আবু লাহাব 300 বরযাত্রী নিয়ে রওনা হয়ে গেল। উতবাকে নিয়েছে সামনে, উতাইবাকে নিয়েছে পিছনের দিকে। উটে চড়ে ঘোড়ায় চড়ে যখন তারা রওনা হয়ে গেল, সামনে রয়েছে 100 যৌথ বাহিনী, পিছনে 100 যৌথ বাহিনী, ডান দিকে 100 যৌথ বাহিনী, বাম দিকে 100 যৌথ বাহিনী। আমার ভাইয়েরা, কিশোর কণ্ঠের কারণে দেখলাম ছোট্ট ছেলে মাকে জিজ্ঞাসা করে, মা আমি দেখতে পেলাম একজন মানুষকে দুইটা পুলিশ গ্রেফতার করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়। মা ওই মানুষটা কি অপরাধ করেছে? মা বলে, বাবা ওই মানুষটি একজনের মাত্র 2 হালি কলা চুরি করেছে, এই জন্য তাকে 2টা পুলিশ হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে বলে, মা তাহলে যে আমি মাঝে মাঝে দেখি ঢাকা থেকে রংপুর শহরে বড় বড় নেতারা আসে, তাদের সামনে 50 গাড়ি, পিছনে 50 গাড়ি যৌথ বাহিনী, মা ওই নেতারা কি করেছে? মা বলে, বাবা তুমি জানো না, ওই নেতারা 18 কোটি মানুষের ভোটের অধিকারটা নষ্ট করেছে। আমার বন্ধুগণ খেয়াল করুন, গভীর মনোযোগ কামনা করছি। আলোচনা করার মতো পরিবেশ আপনারা আজকে দিতে পারেন নাই। আমি যে কথাগুলো বলতেছি, যারা বুঝার তারা বুঝে নেবেন, আর যারা বুঝতে পারেন নাই আজীবনও আপনাদের খাওয়াই দিলে বুঝতে পারবেন না। এক একটা মাহফিলে সর্বনিম্ন 50,000 মানুষের সামনে কথা বলি, কিন্তু আমার আজকে ভিতর থেকে কথা বের হয় না। মানসিকতার উপরে প্রেসার দিয়ে আমি কথাগুলো বলার চেষ্টা করতেছি। আবু লাহাব চলে গেল সিরিয়ায়। সন্ধ্যা যখন নেমে আসলো, তারা যাত্রা বিরতি করে তাবু খাটালো আর বলল, উম্মে জামিলা, ও ছোট ছেলে মাতোয়া, যাও যাও যাও, এই সিরিয়া থেকে খ্রিস্টান মেয়েদেরকে খুঁজে নিয়ে আসো। আজকে রাতের বেলায় 2 ছেলেকে বিয়ে দিতে হবে, না হলে বিপদ কিন্তু কাটবে না। যেই তারা বের হয়েছে, সিরিয়ার একজন ঘোষণাকারী ঘোষণা করে দিল, ও সিরিয়া বাসীরা, আজকে এমন একটি রাত, আজকে এমন একটি রাত, যেই রাতটা প্রতি 5 বছর পর পর আসে। এই রাতে সিরিয়ার বন থেকে, সিরিয়ার জঙ্গল থেকে এই রাতে প্রতি 5 বছর পর পর হিংস্র বাঘ বের হয়, কুকুর বের হয়, হিংস্র শৃগাল বের হয়। কেউ তোরা ঘর থেকে বের হইস না। জোরে বলেন আল্লাহু আকবার। যেখানেই বাঘের ভয়, সেখানেই কিন্তু সন্ধ্যা হয়। যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়। কেউ ঘর থেকে বের হবি না। ঘর থেকে যদি তোমরা বের হয়ে যাও, তাহলে কিন্তু বাঘের সামনে পড়বে, সিংহের সামনে পড়বে, হিংস্র শৃগাল কুকুরের সামনে পড়বে, জীবন বাঁচবে না। জোরে বলেন ঠিক কি না? আবু লাহাব বলে, যৌথ বাহিনীর রেডি হয়ে যাও, তোমরা তোমাদের বন্দুক রেডি করো, রিভলভার রেডি করো, কামান রেডি করো, টিয়ারশেল রেডি করো, কাঁদানি গ্যাস রেডি করো। বাঘ কুকুর, হিংস্র কুকুর যখন তোমরা দেখবে, সঙ্গে সঙ্গেই তোমরা গুলি করে দিবে। আমার ভাইয়েরা, বাঘ হলো আল্লাহর ফোর্স, বাঘ হলো আল্লাহর সৈন্য, কুকুর হলো আল্লাহর সৈন্য। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আল্লাহর সৈন্য অনেক নওজোয়ান যুবকরা যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে, নব্য আবু লাহাবেরা বলে, দেখা মাত্র গুলি, দেখা মাত্র গুলি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ঠাকুরগাঁওবাসী, গভীর মনোযোগ কামনা করছি। যখন এই যৌথ বাহিনী তাদের সব অস্ত্র শস্ত্র রেডি করে ফেললো, এমন সময় ঘোষণাকারী আবার ঘোষণা করে দিল, ও সিরিয়াবাসীরা, যে ঘরের মধ্যে একটু নড়াচড়া করবে সে কিন্তু মরবে। কারণ বাঘ কুকুর হিংস্র শৃগাল মরামাল খায় না, তারা চায় জিন্দা মাল। জোরে বলেন ঠিক কি না? ঘরের মাঝে তো আসিস, থাকবি, নড়াচড়া। যৌথ বাহিনী বলে, আবু লাহাব, মুহাম্মদের রক্ত ঝরাইছো তুমি, এবার ঠেলা সামলাও তুমি। এই যে বন্দুক ছাড়লাম, রিভলভার ছাড়লাম,
কাঁদানি গ্যাস ফালাই দিলাম, টিয়ার সেল নিক্ষেপ করলাম। এই যে দেখো আমরা শুয়ে পড়লাম, তোমার জন্য আমরা তো জীবন দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দলীয় কেডার সব কর্মী বলে আবুল আহাব মুহাম্মদকে গালি দিয়েছো তুমি, মুহাম্মদের অনিষ্ট করেছো তুমি, মুহাম্মদের রক্ত ঝরাইছো তুমি, তোমার কারণে আমরা তো জীবন দিতে পারবো না, এই তোমার পিছু ছাড়লাম, এই যে লম্বা হয়ে শুয়ে পড়লাম, কম্বল মুড়ি দিলাম, তুমি ঠেলা সামলাও। সবগুলোই লম্বা হয়ে শুয়ে আছে। পিনপতন নীরবতা। আবুল আহাবের মাথায় 7 হাত পাগড়ি। কয় হাত? জোরে কোন। মুখে লম্বা সাদা দাড়ি, পরনে হচ্ছে লম্বা জুব্বা। হায় রে আল্লাহর ওলি, আছে না নাই? জোরে কোন। আমাদেরও সমাজে এরকম মানুষ আছে, 7 হাত পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা। যখনই বলি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, ও বলবে আমরা ওগুলার নাই। হায় রে আবুল আহাবের মাল। জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যৌথ বাহিনী 300 বরযাত্রী শুয়ে গেছে। আবুল আহাব জুব্বার ভিতর দিয়ে ডান বগলে নিয়েছে উতবাকে, বাম বগলে নিয়েছে উতায়বাকে, জুব্বার ভিতর দিয়ে। এইদিকে বাঘ, কুকুর, হিংস্র শ্রীগান চলে আসছে গভীর রাত্রি। কেউ কোনো কথা বলে না। বাঘ, হিংস্র, কুকুর চলে আসে, সকলের নাক শুকতেছে আর মুখ শুকতেছে। মারহাবা কন, আরেকবার কন্যা মারহাবা। ডগ স্কট কুকুর কোথা থেকে আবিষ্কার হলো মুসলমান? যেই ডগ স্কট কুকুর 40 গজ মাটির ভিতরে যদি মরণাস্ত্র থাকে, 40 গজ মাটির ভিতরে মরণাস্ত্র থাকলে পরে হিংস্র কুকুর আর ডগ স্কট কুকুরগুলো শুকেই তা বের করে দিতে পারে। জোরে কন্যা মারহাবা। এই ডগ স্কট কুকুর, বাঘ, হিংস্র শ্রীগাল সব এসে সকলের এক এক করে নাক শুকতেছে আর মুখ শুকতেছে। কন্যা মারহাবা। আবুল আহাব চিন্তা করে, ব্যাপার কি? পিনপতন নীরবতা, কোনো কথাবার্তা নাই। আস্তে করে মাথাটা ভাসায়, দেখে সর্বনাশ। মাথাটা নিচু করে 2 ছেলে বলছে, আব্বা খবর কি, বিয়ে কি হবে না? আবুল আহাব বলে, চুপ কর হারামজাদা, সিআইডি তদন্ত করতেছে। সিআইডি কি করতেছে? তদন্ত করতেছে। বাঘ, হিংস্র, কুকুর সব এক এক করে সকলের নাক শুকতেছে, মুখ শুকতেছে। নাক মুখ শুকতে 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 আবুল আহাবের মাথার কাছে চলে আসছে। কন্যা আল্লাহু আকবার। বাঘ, কুকুর, হিংস্র, শ্রীগাল দেখে বলে, সর্বনাশ, মহা সর্বনাশ। প্রত্যেকটা মানুষের নাক শুকলাম, মুখ শুকলাম, সকলের মাথা একটা, পা হচ্ছে 2টা, আর এই হারামজাদার মাথা হচ্ছে একটা, পা হচ্ছে 6টা। আরে ভাই জোরে বলেন, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাঘ আর কুকুর এক মুহূর্ত দেরি করিস না, ওর ভিতরেই রয়েছে হারামজাদা, যারা আমার বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে। এক মুহূর্ত দেরি নয়, এক মুহূর্তে দেরি নয়। থাবা মার, থাবা মার, থাবা মেরে নিয়ে যাব, কলিজাটা খেয়ে ছিঁড়ে ফেলে শেষ করে দেব। বাঘ আর কুকুর এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গেই থাবা মেরে তাদেরকে নিয়ে গেল জঙ্গলে, তাদের শেষ করে দিল। আবুল আহাব বলে, সর্বনাশ, যার কারণে আমার 2টা নওজোয়ান ছেলেকে হারালাম, এই মোহাম্মদকে আমি ছাড়ব না, মোহাম্মদকে আমি ছাড়ব না। আমি হলাম অর্থমন্ত্রী, আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, আমি হলাম আইনমন্ত্রী, প্রয়োজনে আমি যত টাকা লাগে মোহাম্মদকে গ্রেপ্তার করব, যত যৌথ বাহিনী লাগে আমি লেলিয়ে দেব। মোহাম্মদকে ফাঁসি দিতে যে আইন তৈরি করা হয়, সেই আইন আমি তৈরি করব। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া
আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু লাহাব এক মুহূর্ত দেরি করলেন না, বিশ্বনবীর হত্যার বিলে সই করে দিলেন, বিশ্বনবীর গ্রেফতারের বিলে সই করে দিলেন, বিশ্বনবীকে দেশ ছাড়ার বিলে সই করলেন। যখন আল্লাহ তাআলা এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। নিপাত জাত ধ্বংস হোক, নিপাত জাত ইয়াদা দুই হাত, আবি লাহাব আবি লাহাবের ওয়া তাব্বা এবং সে নিজেও। হাত না মানেই কথা কার? জোরে বলেন কার? আর একবার বলেন কার? তাব্বাত ধ্বংস হয়ে যাক, নিপাত হয়ে যাক, ইয়াদাব দুই হাত, আবি লাহাব আবি লাহাবের ওয়া তাব্বা এবং সে নিজেও। জোরে বলেন না আল্লাহু আকবার। এতক্ষণ থেকে সূরা লাহাবের শুধু শানে নজরুলটা বললাম, এখন তাফসীর শুরু হবে। বলেন আলোচনা চলবে না বন্ধ করবে? আজকে আর না। আর এই তাফসীর শেষ করতে গেলে কমপক্ষে আরো 2 ঘন্টা লাগবে, এরপরেও টান টান। কিন্তু আপনাদের উপস্থিতি যা, আগামীকালকে মাহফিল আছে, কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ মানুষ। কত লক্ষ? এই এখনই আমার ফোনে 30,000 টাকা পাঠিয়ে দিল। বিশ্বাস করবেন না, এই এখনই আসলো। কথা বললাম না একটু আগে? এখন আপনাদের এই কয়টা লোকের সামনে কথা বলে ভাই গলাটা কি ভাঙবো? এতক্ষণ যাবো তো টাকা লাগবে না, কারণ এখানে আমি ভালোবাসায় আসছি। আমি এখানে ভালোবাসায় আসছি। এই চাচার ছেলের সাথে অনেক দিনের সম্পর্ক। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ যাবত সূরা লাহাবের শানে নজরুল শেষ হলো। তাফসীর কি করব? একটু টাচ দেই, একটু। প্রিয় বন্ধুগণ আমার, কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ও মা, ও মা, মা গো আমার মা, মা গো আমার মা। তোমাকে সারা মরতে পারি, তোমাকে সারা মরতে পারি, বাঁচতে পারি না। মা গো, মা গো আমার মা, মা গো আমার মা। ও মা, ও মা, মা গো আমার মা, মা গো আমার মা। তোমারি স্নেহের আঁচলে রেখো চিরকাল আমাকে, তোমারি স্নেহের আঁচলে রেখো চিরকাল আমাকে। মায়ের মুখের একটু হাসি, মায়ের মুখের একটু হাসি, সব বেদনা ভুলায়। মা গো, মা গো আমার মা, মা গো আমার মা। ও মা, ও মা, মা গো আমার মা, মা গো আমার মা। বলেছি আমি বিধাতাকে, মায়ের আগে আমায় নিও তুলে। বলেছি আমি বিধাতাকে, মায়ের আগে আমায় নিও তুলে। মায়ের
কোলে মাথা রেখে, মায়ের কোলে মাথা রেখে পৃথিবী শেষ যেন হয় মাগো, মাগো আমার মা, মাগো আমার মা। ও মা, ও মা, মাগো আমার মা, মাগো আমার মা। তোমাকে সারা মরতে পারি, তোমাকে সারা মরতে পারি, বাঁচতে পারি না মাগো, মাগো আমার মা, মাগো আমার মা। মারহাবা কোন? প্রিয় বন্ধুগণ আমার, মুনাজাত করি। হ্যাঁ চাচা শেষ করবো একটু? হ্যাঁ না 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 সমস্যা নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা, এই কথা কার? জোরে কোন? ভুল আছে কোনো? সন্দেহ আছে কোনো? আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা, দুই হাত ধ্বংস হোক আবি লাহাব, আবি লাহাবের। পৃথিবীর কোন শক্তি আবু লাহাবের দুই হাত বাঁচাতে পারবে? জোরে কোন, জোরে কোন পারবে? সম্মানিত ঠাকুরগাঁওবাসী, গভীর মনোযোগ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার সঙ্গে সঙ্গেই আবু লাহাবের দুই হাতে হয়েছে পক্স, বসন্ত। আল্লাহু আকবার কোন? আর একবার কোন আল্লাহু আকবার। এমন বসন্ত হয়েছে, দিন দিন বেড়েই চলছে, ডাক্তার কবিরাজ সব শেষ, মক্কার সমস্ত ডাক্তাররা ব্যর্থ হয়ে গেল। আবু লাহাবের বসন্ত ভালো হয় না। আবু জাহেল পেরেশানিতে পড়ে গেলেন। আমার অর্থমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আইনমন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, তার যেহেতু বসন্ত ভালো হয় না, বিদেশ থেকে ডাক্তাররা নিয়ে এসে মেডিকেল টিম গঠন করলো, মেডিকেল বেড বোর্ড গঠন করলো। আর বললাম আমার এই আবু লাহাবকে ভালো করার জন্য যা ট্রিটমেন্ট দেওয়া দরকার তাই ট্রিটমেন্ট যেন দেওয়া হয়। বিদেশের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সর্বনাশ, আবু লাহাবের এমন বসন্ত হয়েছে তা আর কোনোদিন ভালো হবে না। বন্ধুগণ আমার, আবু জাহেলকে ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, তোমার অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যেই কলমে স্পর্শ করবে, যেই খাতায় স্পর্শ করবে, যেই ফাইল স্পর্শ করবে, ও আবু জাহেল, তুমি যদি ওই ফাইল স্পর্শ করো, তুমি যদি ওই ফাইল স্পর্শ করো, তুমি যদি ওই কলম ওই খাতায় স্পর্শ করো, আবু জাহেল তোর হবে, কিন্তু বসন্ত ভালো হবে না। মারহাবা কোন? আবু জাহেল বলে সর্বনাশ, যদি ভালো না হয় ডাক দিয়ে বলে, ও আবু লাহাব, মুহাম্মদের অনিষ্ট করেছো তুমি, মুহাম্মদকে গালি দিয়েছো তুমি, মুহাম্মদের রক্ত ঝরাইছো তুমি, এই জন্য তোমার বসন্ত হয়েছে। এই বসন্ত আর ভালো হবে না, তোমার তিনটা মন্ত্রণালয়ের পদ বাতিল। হায়রে টাকলা মুরাদ, আলেমদের সঙ্গে বাহাস করবে, দাড়ি ছেঁচে দেবে। জোরে বলেন, জোরে বলেন। আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে তার মন্ত্রিত্বের পদ বাতিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কাসাব মানে হলো সন্তান
সন্ততি। কাসাব মানে হলো অর্থ সম্পদ, কাসাব মানে হলো উপার্জিত জনসমর্থন ক্ষমতা। ও আবু লাহাব, মুহাম্মদের সঙ্গে বেঈমানি করার কারণে, মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করার কারণে কাসাব তোমার তিনটা মন্ত্রণালয়ের পদ বাতিল হয়ে গেল। জোরে জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, দিন যতই যায় আবু লাহাবের হাতের বসন্ত বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ডাক্তাররা বলো উম্মে জামিলা টাকা আছে কত কোটি? বলে টাকা আছে 7 কোটি। তোমার স্বামী যদি যেই টাকায় হাত দেবে ওই টাকা যদি তুমি স্পর্শ করো তোমারও হবে। মারহাবা কোন? হবে তো হবে, কিন্তু ভালো হবে না। উম্মে জামিলা বলে ছোট ছেলে মাতোয়া উম্মুল কোরা, মক্কার পাশে একটা বাজার রয়েছে, নাম হলো উম্মুল কোরা বাজার। বাজারে যা রশি নিয়ে আয়। এবার মাতোয়া রশি নিয়ে আসলো। মা এবং ছেলে মিলে আবু লাহাবের 2 হাতখানা পিছন দিক দিয়ে হাত মোড়া করে বাঁধে। মারহাবা কোন? আর একবার কোন মারহাবা। আবু লাহাব বলে তোরা কি করিস? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। উম্মে জামিলা বলে আবু লাহাব যেই হাত দিয়ে মুহাম্মদের হত্যার বিলে সই করো, যেই হাত দিয়ে মুহাম্মদের বন্দির বিলে সই করো, যেই হাত দিয়ে মুহাম্মদের বাড়ি ছাড়ার বিলে সই করো, যেই হাত দিয়ে তুমি মুহাম্মদের রক্ত ঝরাইছ ওই হাতকে আজকে হাত করা পরানো হচ্ছে, বেরি পরানো হচ্ছে। আল্লাহ তাআলা বলেন মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাসাব মানে হলো সন্তান সন্ততি। ও আবু লাহাব, হারাম দাদা জন্ম দিছ, যেই হারাম দাদা তোমার হাতে বেরি পড়ার জন্য, হাত বাঁধার জন্য নিজেই উম্মুল কোরা বাজার থেকে রশি নিয়ে আসে, তোমার এই সন্তান, তোমার সম্পদ, তোমার জনসমর্থন কোনো কাজে লাগলো না। জোরে বলেন ঠিক কিনা? আর একবার বলেন ঠিক কিনা? হাত পিছন দিক থেকে বাঁধা। বসন্ত একবার শিরশির করে, আর একবার শিরশির করে, আর একবার চুলকায়, যখন আবার চুলকায় তখন আবার ব্যথা করে, করে না? অস্থির হয়ে গেছে, কোথাও ভালো লাগে না। আবু লাহাবের 3টি ঘর, একবার এক ঘরে দৌড়ায়, এখানে ভালো লাগে না। আর এক ঘরে যায়, ওখানে ভালো লাগে না। আর এক ঘরে যে শয়, ওখানে ভালো লাগে না। আর এক ঘরে যে বসে, ওখানে ভালো লাগে না। ডাক্তাররা বলে উম্মে জামিলা তোমার স্বামীর হাতের বসন্ত শুধু হাতে নয়, সারা শরীরে চলে গেছে। তোমার স্বামী যেই বিছানায় শুইবে ওই বিছানায় যদি তুমি শও তোমারও হবে, কিন্তু ভালো হবে না। যেই চেয়ারে বসবে তুমি যদি বসো তোমারও হবে, কিন্তু ভালো হবে না। উম্মে জামিলা বলে ছোট ছেলে মাতোয়া উম্মুল কোরা বাজারে যা, তালা নিয়ে আয়। তালা তালা নিয়ে আসা হলো। একটা ঘরের 2 দিকে দরজা, উত্তর দিকের দরজায় তালা লাগা হলো, দক্ষিণ দিকের দরজায় তালা লাগা হলো। আবু লাহাবকে ঘরের মাঝে বন্দী করা হলো। ডাক দিয়ে বলে স্ত্রী রে খুলে দে, খুলে দে, খুলে দে, আর পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। উম্মে জামিলা বলেন যেই হাত দিয়ে তুমি মুহাম্মদের বন্দির বিলে সই করো আজকে তোমাকে এই জন্য ঘরে বন্দী করে রাখা হলো। মারহাবা কোন? ও আবু লাহাব, তোমার যে সম্পদ, তোমার যে সন্তান, তোমার যে স্ত্রী, যে স্ত্রীকে তুমি প্রাণ দিয়ে ভালোবাসো, এই সম্পদ, এই সন্তান, এই ক্ষমতা, এই স্ত্রী কোনো কাজে লাগলো না। আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যা অর্জন করেছে, সম্পদ, ক্ষমতা, সন্তান কোনো কাজে আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। উম্মে জামিলা, উম্মে জামিলা লোকটাকে তো বাঁচাতে হবে, তাই না? কাঠি দিয়ে জানালা দিয়ে খাওয়ায়। কি করে?
জানালা দিয়ে খাওয়ায়। ডাক্তাররা বলে উম্মে জামিলা খবর ভালো না। যে কি খবর? তোমার স্বামীর বসন্ত মুখ পর্যন্ত চলে গেছে, তুমি যে কাঠি দিয়ে খাওয়াও ওই কাঠিতে যদি মুখের লালা লাগে তোমার হাতে হবে, কিন্তু ভালো হবে না। কি করতে হবে? কাঠি দিয়ে খাওয়ানো যাবে না, কি করতে হবে? জানালার ফাঁক দিয়ে খাদ্য ফেলাই দিতে হবে মেঝেতে। তোমার স্বামী কুকুরের মতো শ্রীগালের মতো আও 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 করে খাবে। কন্যা মার হাবা, কন্যা মার হাবা, আর একবার কোন মার হাবা। আবু লাহাব, তুমি 7 কোটি টাকা জমা করেছো, আল্লাহ বলেন ইয়াহসাবু আন্নাহু মালা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাল মাল করো, কি করো? আরে ভাই কথা কর না কেন? মাল মাল করো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সম্পদ গোছাইছো, মাল মাল করো, সম্পদের পাহাড় লাগিয়ে দিয়েছো, কিন্তু আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার কোন। যেই মাল মাল করো এই মাল তোমাদের কোনো কাজে আসবে না। উম্মে জামিলা ঘরের জানালা দিয়ে খাদ্য নিক্ষেপ করে দেয়। আবু লাহাব কুকুরের মতো শ্রীগালের মতো খায়। এভাবে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 10 দিন চলে গেল, 20 দিন চলে গেল, 30 দিন চলে গেল, 40 দিন যাওয়ার পরে